আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখুন আজকে আমি গজা বানাবো, কেউ বলে মুরালি। তো আমি প্রথমে কিছু আটা নিয়ে তাতে একটু অয়েল অ্যাড করে দিলাম, তেল অ্যাড করে দিলাম এবং সাথে একটু লবণ এবং একটু পানি অ্যাড করে দিছি এবং দিয়ে দিছি তার সঙ্গে কালো জিরা দিয়ে আমি একসঙ্গে সুন্দর করে চটকে নিলাম। এভাবে দেখেন একটা মণ্ড তৈরি করে নিয়েছি, একটা খামির হয়েছে সুন্দর। এটা অনেক সুন্দর করে একটু মথে নিতে হবে। প্রতিদিন সন্ধ্যায় এটা ওটা খেতে হয়। তো আজকে সন্ধ্যায় আমি এটা ট্রাই করে দেখলাম ফার্স্ট টাইম। জানি না কেমন লাগবে আপনাদের কাছে। আশা করি আমি প্রথমবারের মতো করেছি, যেটুকু পারছি। তো আপনাদের কাছে আমি এটা শেয়ার করলাম। সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায় কেমন হয়। তো আমি সুন্দর করে একটা মথে নিয়েছি। কালো জিরাটা অবশ্যই সবাই দিয়ে ট্রাই করবেন। কালো জিরাটা মুখে পড়লে আসলে অনেক ভালো লাগে। তো এখন আমি একটা রুটি বেলা করে নিয়ে আমি এখন আস্তে আস্তে করে এটা আমি সমান করে নিচ্ছি। একটু পুরো রাখার চেষ্টা করবেন, অনেকে বেলুন দিয়ে বেলে নিতেও পারেন। তো আমি হাত দিয়ে আস্তে আস্তে করে আমি এটা সমান করে নিচ্ছি। তো আমি আস্তে আস্তে এটা সমান করে সুন্দর করে ট্রাই করতেছি। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি সেহেতু সবাই দেখুন কেমন হয়। আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো আমি এটা সুন্দর করে নিলাম। এখন আমি এটাকে একটু সুন্দর করে এর ওপরে একটু আটা দিয়ে ম্যাসেজ করে নিলাম। তো এখন আমি এটা চাকু দিয়ে টুকরা টুকরা করে কাটার ট্রাই করতেছি। দেখেন এটা চাকু দিয়ে অবশ্যই আস্তে আস্তে কেটে দেবেন, পরে 2 ভাগ করে দিবেন। তো আমি প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখন গজাগুলো দিয়ে দিচ্ছি। কেউ আমাদের আঞ্চলিক ভাষায় গজা বলে, জানি না আপনাদের দিকে কি বলে। তো আমি এখন গরম তেলে গজাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন গজাগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করব। এই যে আস্তে আস্তে আমি এখন নাড়াচাড়া করতেছি। অ্যাট ফার্স্ট বেশি নাড়া যাবে না, যেহেতু কাঁচা আছে। তো সেহেতু শেপটা অন্যরকম হয়ে যেতে পারে। আমি কিন্তু এগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, যেহেতু অনেক লম্বা হয়েছিল সেহেতু কেটে ছোট ছোট করে নিয়েছি। তো আমি এগুলো এখন ভাজতেছি এবং নাড়াচাড়া করে দিচ্ছি যাতে খুব তলায় পুড়ে না যায়। সেহেতু একটু নাড়াচাড়া করতে হবে হালকা করে। দেখেন প্রায় ব্রাউন কালারটা হয়ে আসছে। এভাবে ব্রাউন কালার হয়ে আসলে বুঝবেন যে এটা হয়ে যাচ্ছে, কিন্তু একটু বেশি ফ্রাই করার চেষ্টা করবেন, যেহেতু গজাটা একটু শক্ত হলে খেতেই বেশি সুন্দর লাগে। তো আমি এই যে দেখেন ব্রাউন কালার হচ্ছে আস্তে আস্তে। তো এখন আমার গজাগুলো হয়ে গেছে ভাজা। তো এখন আমি দিয়ে দিলাম তেল শিরা তৈরি করার জন্য এবং কিছু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন শিরাটা তৈরি করব। শিরাটা তৈরি করার জন্য আমি পানি এবং চিনিটাই দিয়ে দিছি। একটু গাঢ় করে নিতে হবে, এভাবে ঘুটে ঘুটে যাতে চিনিটা ওর সঙ্গে গলে যায়। তো আমি আস্তে আস্তে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। আমি ব্রাউন সুগারটা ইউজ করেছিলাম, আপনারা যে কোনো সুগারই ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো আমি দেখেন আস্তে আস্তে শিরাটা আমি গলে দিচ্ছি পানির সঙ্গে চিনিটা। তো শিরাটা প্রস্তুত হয়ে গেছে আমার। এখন আমি দেখেন কেমন হয়েছে শিরাটা। তো এখন আমি এতে আমার যে গজাগুলো আছে ওইগুলো আমি এখন আস্তে আস্তে আমি এর ভিতরে দিয়ে দেব। যেহেতু নিজেরাই খাবো সন্ধ্যার নাস্তায়, প্রতিদিন একই ভালো লাগে না, প্রতিদিন নিত্য নতুন খাবার খাইতে ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যেহেতু আমি ফার্স্ট টাইম তৈরি করেছি, আমি কিন্তু আটা দিয়েই তৈরি করেছি, আগেই বলেছি। তো এখন আমি এগুলো শিরার ভিতর ডুবিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিলাম যাতে এর ভিতরে চিনির মিশ্রণটা ভালোভাবে যায়। জানি না আমার ভিডিও কেমন লাগবে, ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। দেখেন এখন আমি আগে থেকে গুঁড়ো করে রাখা চিনিগুলো দিয়ে দিলাম, এর উপরে চিনি গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি মিশিয়ে দেবো এর সঙ্গে। দেখেন তৈরি হয়ে গেল সুন্দর মুরালি বা গজা যেটাই বলেন। অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট চ্যানেলটাকে। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন এবং সবাই খেয়ে বলবেন কেমন হয়েছে বাসায় বানিয়ে। আশা করি
ভালোই লেগেছে এবং ভালোই লাগবে। আল্লাহ হাফেজ।